ভোটাধিকার যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আজকে আমি এখানে এসে রিটার্নিং অফিসারের কাছে আমার নমিনেশন পেপার সাবমিট করলাম। আমি ঢাকা নয়, সবুজবাগ খিলগাঁও মুগদা এলাকা নিয়ে গঠিত। এটা একটি জনবহুল এলাকা এবং এখানে ভোটার সংখ্যাও অনেক বেশি। আমরা আজকের এখানে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। এছাড়া যারা এই স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই আগস্টে আত্মহতি দিয়েছে, শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চাই নির্বাচনে একটি সুন্দর পরিবেশ থাকুক। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বাংলাদেশের মানুষ আবার তার ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। যে স্বপ্নের জন্য বাস্তবায়নের জন্য আমাদের লাখো হাজার হাজার সহযোদ্ধারা কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কেউ আত্মহতি দিয়েছে। আমরা চাই বাংলাদেশের মালিকানা, বাংলাদেশের ভোটাধিকার আবার যাতে বাংলাদেশ মানুষ ফিরিয়ে পেয়ে তাদের মতামতের ভিত্তিতেই আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং তাদের জবাবদিহিতার জনগণের কাছেই আবার যাতে ফিরে যায়, তারা যাতে জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে আসে। আমরা মনে করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যদি হয়, ভোটাধিকার যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং যার মাধ্যমে জবাবদিহিতার মাধ্যমে আমরা একটি উন্নয়নের পৌঁছাতে পারবো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই একটি দফার ভিত্তিতেই আমরা ঢাকা 9-কে এই সবুজবাগ খিলগাঁও মুগদা এলাকাকে আমরা সুন্দর জনগণের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা করতে চাই এবং যার মাধ্যমে রাষ্ট্র এবং আমাদের এলাকার উন্নয়ন হবে। আমরা সেরকম সেই কাজে আমাদের ভূমিকা রাখতে চাই।